রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে কবরে রাখলাম, বেয়াদবি করবা না। এমনি কবরের মাটিটা জবান খুইলা গেছে, আল্লাহু আকবার। কবরের মাটিটা জবান খুইলা ডাক দিয়া কয় আবু যর গফারি, এই কবরের ভিতরে নবীর বের পরিচয় চলবে না, এই কবরের ভিতরে আসাদুল্লাহিল গালিবা আলীর পরিচয় চলবে না, এই কবরের ভিতরে হাসান হুসাইনের পরিচয় চলবে না, এই কবরের ভিতরে জান্নাতের রমণীদের সরদারদের পরিচয় চলবে না। যারা এই কবরের ভিতরে ভালো আমল নিয়ে আসবে, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর গুনাহগার হইয়া যদি কবরে যাও, এই কবর দুই পাশ থেকে আবার জোরে চাপ মারবে গো, এক পাথরের হাড্ডি অন্য পাথরের সাথে মিলাইয়া দিবে। এই কবর নাফরমান বেঈমানের সাথে ভালো আচরণ করবে না। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত। ও টাঙ্গাইলের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, যাদের মা বাবা আছে মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমার নবীর সিনায় আঘাত দিবা না। আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে এমন সময় নবীর চোখের পানি ফালায়া কান্না করতেছেন। মা আয়েশা ডেকে বলে, নবী আপনি চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়েছেন নাকি? ও আয়েশা, না আমি তোমার ব্যবহারে কষ্ট পাই নাই। আম্মা জান আয়েশা বলে, নবী তাহলে কেন আপনি কান্না করতেছেন? নবী বলেন, আয়েশা আমার কিয়ামতের ময়দানের কথা খবর অন্তরের ভিতরে স্মরণ হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে 50 আলফা সানা মানুষগুলো এক পায়ের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হযরতে আম্মা জান আয়েশা বলে, নবী ওই কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবী বলে, আয়েশা হ্যাঁ, তুমিও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। ও টাকাওয়ালা ভাই, ও রিকশাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, ও আমার ছোট ভাই, ও বড় ভাই, ও আব্বা জানেরা, ওই কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ানো লাগবে। আম্মা জান আয়েশা বলে, নবী ওই দিন আমি আয়েশার কি লজ্জা লাগবে না? নবী ডেকে বলেন, আয়েশা ওই কিয়ামতের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, যেই কিয়ামতের অবস্থা দেখে মানুষ একে অপরের দিকে তাকাইবার কোনো সুযোগ পাইবে না। সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই নাফসি নাফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম গুরিম গুরিম করিয়া ডাক মারতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম ডেকে ডেকে বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, তুমি আমাদেরকে নাফরমান বেঈমান দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ করে দাও। ওই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার নবী এই অবস্থা দেখিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার ওই জাহান্নামকে তুমি ফিরাও। তোমার জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি, ওই জাহান্নাম যদি আবার একটা উম্মত খেয়ে ফেলে, ও আল্লাহ আমি কিন্তু তোমার জান্নাতের ভিতরে ঢুকবো। নবীজির শান কেমন, আমার নবীর মান কেমন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে 3টি কথা উল্লেখ করেছেন। 1 নম্বর কথা হলো শানে রাসূল, 2 নম্বর কথা হলো ইতাআতে রাসূল, 3 নম্বর কথা হলো হুব্বে রাসূল। এই শানে রাসূল
ইতাআতে রাসূল, হুব্বে রাসূল, এক একটার আলোচনা করতে গেলে মাসকে মাস যাবে, বছরকে বছর যাবে, কিয়ামত চলে আসবে, একটা বিষয়ের উপরে আলোচনা করে শেষ করা যাবে। এটাই হলো নবীজির একটা শান। এটাই কি নবীজির এক শান। আজ আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা জাদু করে ফেলেছে। ইহুদি খ্রিস্টান বেঈমানদের জাদুতে আমরা আক্রান্ত হয়ে আছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমরা ফেদা হতে পারি না। আজ যুব সমাজ ইহুদি খ্রিস্টানদের বেঈমানের জাদুতে আক্রান্ত হয়ে আছে। জমিনের সবাই আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আকর্ষণ, ঠিক নেই। এখনো পর্যন্ত মানুষ ঘুমায় না, কিন্তু ওয়াজ মাহফিলে লোক নাই। আল্লাহ এবং তার রাসূলের কথা হবে সেই জায়গায় লোক নাই, কিন্তু মেলার ভিতরে লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন। মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করেছেন ইমো আর মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক কিনা? আমরা ইহুদি খ্রিস্টানের জাদুতে পা বাড়াইলাম, কিন্তু আল্লাহ এবং রাসূলের মহব্বতে পা বাড়াইতে পারলাম না। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে এই জায়গায় আসতে পারি নাই। এখনো দেখা যায় অনেক মানুষ মোবাইল নিয়ে গল্প গুজবে ব্যস্ত আছে, ঠিক নেই? আপনারা যেই মানুষ, এই মানুষের থেকে বেশি মানুষ এখনো মেলার ভিতরে দেখেন আড্ডা মারতেছে, শুধু শুধু গল্প করতেছেন। অনেক সময় চিন্তা করে বক্তা আসছে, একটু টেস্ট করে দেখি বক্তার সুর কেমন, কণ্ঠ কেমন, দেখতে কেমন দেখা যায়, ঠিক না? টেস্ট করতে করতে সময় শেষ হয়ে যাবে, আর আসার সুযোগ হবে না। এ যুবক আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে ইহুদি খ্রিস্টান বেঈমানদের জাদুতে নারী বলেন আর পুরুষ বলেন সবাই আক্রান্ত হয়ে গেলাম। মোবাইলের ভিতরে আসক্ত হয়ে গেলাম। মোবাইল আসছে তো দুনিয়ার জমিন থেকে মায়া মহব্বত বিদায় নিয়েছে। শুধু মিশে মিশে ভালোবাসার স্লোগান মোবাইলের ভিতরে চলে, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের কারণে সন্তান বেয়াদব হতে চলছে। মোবাইলের কারণে আজ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে অনেক দূরে সরে গেলাম, মা বাবার অবাধ্য হয়ে গেলাম। আমি 3টা পয়েন্টকে সামনে রেখে কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, কেউ যদি আল্লাহ এবং তার আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তার 1 নম্বর কাজ হবে রাসূলকে ভালোবাসা। রাসূলের ভালোবাসার মহব্বত আর ইতাআত ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। অতএব দুনিয়ার জমিনে মোবাইলে আসক্ত হয়ে গেলে কিন্তু রাসূলকে ভালোবাসা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং পথ বাতলানো অনুযায়ী যদি আমরা মোবাইল চালাই, তাহলেও মোবাইল চালানোর মাধ্যমেও আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা? মোবাইলের কারণে ঘরে ঘরে বিচ্ছেদ বাড়ছে, শুধু বিবাহর অনশন আছে না নাই? অনশনে বসে অনশনের দাবি। এক মেয়ে অপর ছেলের কাছে যে এক জেলার থেকে অন্য জেলায় যায় বিবাহর দাবি নিয়ে বসে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকতো, সে অন্যায় অপরাধে লিপ্ত হতে পারত না, ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? আছে না রাই? আপনি একটু জোরে কথা বলতে পারবেন? জোরে বলেন, আসেনি? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান?
ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, সব ঢাকা নারায়ণগঞ্জে আছে। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है। न मैं गोयम के आज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदा, नए कमाशो नखरा हो फर जिंदजान। अल्लाह अकबर, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বললে গুনাহ হবে নাকি? অনেকে মনে করতেছেন যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বললে বক্তার দাম বেড়ে যায় নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে বক্তার দাম বাড়ে না, যে বলে তার দাম বাড়ে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, নবীজির মহব্বত আর ইতাআত করো। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত নবীর জন্য পাগল। বনের হিংস্র প্রাণীরা নবীর জন্য পাগল। আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে মিশক আর আম্বরের ঘেরান পাওয়া যায়। কাউকে জিজ্ঞেস করা লাগবে না, নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে সাহাবায়ে কেরাম ঘেরান নাকে নিয়ে নিয়ে সেই রাস্তা দিয়ে যায়। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার দুপাশের গাছ আমার নবীকে সালাম জানাইতে থাকে। সুবহানাল্লাহ কইেন না? কেমন নবীর উম্মত হয়েছেন একটু টের পান না বাঙালি? এই নবীর জন্য সবাই পাগল। সব নবী রাসূল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ কোন নবী রাসূলদের দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র একজনের দোয়া, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জমিনে আসবেন, তবে নবী হয় না। ঈসা নবী আসবেন আমার নবীর উম্মত হয়ে। জোরে কান সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজরিমিন, বা খুদা খা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন নবী? ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীকে চিনছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গেছেন। আমরা নবীকে চিনতে পারি নাই, আমরা নবীর জন্য পাগল হতে পারি নাই। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় আমার নবীর গান। ঠিক কিনা?
চিনো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি পায়ায় পায়ায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় আমার নবীর গাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রসুলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম, হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নবী তুজাহান, সাহাবারা আতর বানায় আমার নবীর ঘাম। সাহাবারা আতর বানায় আমার নবীর গাম। আল্লাহু আকবার। এ দুনিয়ার উম্মতের দল, এই জমিনের ভিতরে যে যাকে মহব্বত করে ভালোবাসে তার ছবি ঘরের ভিতরে টানায় রাখে। এমন খেলোয়াড় আছে নাম তার মেসি, এই জমিনের ভিতরে এই বাংলাদেশের কোনো মানুষ না, সেই মেসির ছবি ঘরের ভিতরে ঢুকায়া ঝুলায়া রাখে, টানায় রাখে, কারণ মহব্বত। ঠিক কিনা? এই জমিনের ভিতরে কেউ শহীদ আফ্রিকে মহব্বত করে, তার ছবি দুনিয়ার জমিনের ঘরে ঘরে টানায় রাখে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত মহব্বত করেন, মায়া করেন, আমার নবীর নাম দিয়া জান্নাতের পায়ায় পায়ে লিখে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, আজ আপনি আমার নবীর পরিচয় পান না, যার কারণে আপনার অন্তরে নবীজির ভালোবাসা নাই, আপনার আমার অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। কিন্তু হিন্দু ধর্মের দিকে তাকায় দেখেন, হিন্দু ধর্মের অনেক হিন্দু যাজকরা নবীজির মহব্বত পাইছেন, নবীজিকে চিনছেন, নবীর জন্য পাগল হয়ে গেছেন। হিন্দু পুরাতন শাস্ত্রের ভিতরে লেখা আছেন, লা ইলাহা হারতি পাপম ইল্লাহ ইলাহ পরম পাদম, জন্ম বৈকুণ্ঠে ইউনিতি জাপ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা লিখে দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তারা নবীকে চিনছেন, আমরা নবীকে চিনতে পারি নাই, আমরা নবীর জন্য পাগল হইতে পারি নাই। নবীকে যারা চিনছেন তারা নবীর জন্য দেওয়ানা। আমার নবী এখনো জমিনের ভিতরে আসে নাই, কিন্তু নবীজির বার্তা, নবীজির সুসংবাদ, নবীজির খবর এই জমিনে পয়গম্বর আদম সফিউল্লাহর সহিফা থেকে শুরু করে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলদের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর পরিচয় দিয়া দিয়েছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? সব কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর আলোচনা আছে। শুধুমাত্র কোরআনে আছে তা না, তাওরাতে আমার নবীর নাম, জবুরে আমার নবীর নাম, ইনজিলে আমার নবীর নাম, আদম সফিউল্লাহর জিফার ভিতরে আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই কিতাব আর সহিফা আল্লাহ দিয়েছেন সেখানে আমার নবীর নাম। প্রত্যেকটা কিতাব 104 খানা কিতাব আমার নবীর উপরে নাজিল হয়েছে কালামুল্লাহ। এই কালামুল্লাহর পূর্বে 103 খানা কিতাব, 103 খানা কিতাবের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করে দিয়েছেন কে? ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, মুসা হলেন কালিমুল্লাহ,
ঈসা হলেন রূহুল্লাহ। নূহ আলাইহিমুস সালাম, এই নূহ নবী থেকে শুরু করে নিয়ে আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব যদি এক পাল্লায় রাখা হয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবুল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর পাল্লার থেকে হাবিবুল্লাহর পাল্লা কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। কেমন নবী আমার, ওই নবীর পরিচয় আমাদের জানা নাই। এই জমিনে অনেক নাটক নায়িকা দেখে নায়িকার পরিচয় জানলাম, নায়কের পরিচয় জানলাম। এই জমিনে অনেক খেলোয়াড়ের পরিচয় জানি, এই জমিনে অনেক রাজা বাদশার পরিচয় জানি, অনেক নোবেল বই পড়ি, কিন্তু আমার নবীর পরিচয় জানলাম না। আমার নবীর শিশু জীবন থেকে নিয়ে এই 63 বছরের হায়াতের জিন্দেগিটা কিভাবে নবী কাটাইলেন। আমার নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শের ভিতরে হিংসা নাই, নবীর আদর্শের ভিতরে সমালোচনা নাই, নবীর আদর্শের ভিতরে অন্যের দোষ চর্চা করার কোনো জায়গা নবীর আদর্শের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। আজ একে অপরকে দেখতে পারি না, নামাজি ব্যক্তি বেনামাজিকে দেখতে পারে না, সুদ ঘুষ যারা খায়, মদ নেশায় যারা ডুবে আছেন, যারা নেশাগ্রস্ত মাদক দ্রব্যের সাথে জড়িত, এদেরকেও অনেক দেখতে পারে না। এক কথায় নেককার মানুষ বদকারকে দেখতে পারে না। না, এটা নবীজির আদর্শের ভিতরে না। দেখতে পারবে না কেন? সে যদিও গুনাহগার, কিন্তু তুমি জানো না সে জাহান্নামী। হাদিসের ভিতরে ফরমান, মদিনাওয়ালা নবী বলেন, একজন নেককার মানুষ তিনি একজন বদকারকে ঘৃণা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারকে, ওই বদকারকে নেককার বানায়া দিলেন, আর বদকারকে আল্লাহ নেককার বানায়া দিলেন। মানুষকে ঘৃণা করা যাবে? যাবে? মানুষকে ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার হলো কার খাসলাত? শয়তানের খাসলাত। অহংকার করা যাবে না, ঘৃণা করা যাবে না। সে অন্যায় অপরাধে ডুবে আছে, তার জন্য মাগফিরাতের দোয়া করু। এটা হলো নবীজির আদর্শ। আমার নবীর আদর্শ কত সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শ দেখে বেঈমানেরা কালিমা গ্রহণ করেছেন, নবীর আদর্শ দেখে বেনামাজি নামাজি হয়েছেন, নবীর আদর্শ দেখে কত কাফের মুশরিকরা নবীকে উপাধি দিয়েছেন আল আমিন। ঠিক কি না? আমরা তার উম্মত হয়ে কি করলাম? আমরা নবীর জন্য কয়দিন কাঁদলাম? নবীর মহব্বত, নবীর আদর্শ সম্পর্কে, নবীর ক্যারেক্টার সম্পর্কে কি জানলাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যদি কেউ আমার ভালোবাসা পেতে চাও, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আমার নবী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। 1000 বছর পূর্বে ইয়ামনের একজন বাদশা ছিল, বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল। বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল 3 লক্ষ সৈন্য সামর্থ্য নিয়ে তিনি রওনা করেছেন, সফরে বের হবেন। তিনি যেখানে যায় 10,000 বুদ্ধিজীবী, 10,000 আলেম, এরকম জ্ঞানী লোকদের বিশাল এক জামাত নিয়ে বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল যখন বের হয়ে গেলেন, তিনি যে রাষ্ট্রেই যায় তাকে দেখার জন্য মানুষ ভিড় জমায়, যেখানেই যায় সেখানে দেখার জন্য ভিড় জমায়। ভালো মানুষ না খারাপ মানুষ? সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, বহুত বড় ক্ষমতাধর বাদশা, বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল। এই বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল সফর করতে করতে মক্কা নগরীর খানায়ে কাবা বাইতুল্লাহ, মক্কা নগরীর শহরের ভিতরে যখন পদার্পণ করেছেন, বাদশাহ তুবাই হিমারিয়ে আউয়াল দেখেন তাকে দেখার জন্য কেউ আসে না। তিনি চিন্তা করলেন, আমাকে দেখার জন্য কেউ আসে না কেন? কোন দেশে আসছি? মানুষ জানায় দেয়, বাদশা এমন একটা দেশে আপনারা আসছেন
এই দেশে এমন একটা ঘর আছে যেই ঘরের নাম খানায়ে কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? আরো জোরে বলেন, আপনারা কথা বলতে পারেন না, একটু মহব্বতের সাথে বলেন, বাইতুল্লাহ কার ঘর? বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর। যেই বাইতুল্লাহ এমন এক ঘর, ওই ঘর এমন ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলে বান্দার আমলনামায় নেকি জমা করে দেন কে? বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়। বাইতুল্লাহ আল্লাহর ঘর। খানায়ে কাবা বাইতুল্লাহ এমন এক ঘর, ওই ঘরের জন্য মানুষ পাগল, আপনার জন্য মানুষ পাগল হবে না। বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল তিনি মনে মনে একটু ঘৃণা আনলেন না, যেই ঘরের কারণে আমি বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়ালকে মানুষ সম্মান করবে না, আমি ওই ঘর এই দেশে রাখবো না। নাউযুবিল্লাহ। মনে মনে একটু তিনি চিন্তা করেছেন, মনে মনে বললেন। মনে মনে বলার কারণে বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়ালের নাক এবং চোখ দিয়ে এমন ময়লা ঝরতেছে, দুর্গন্ধ ময়লা। কেউ বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়ালের কাছে আসে না। মানুষ বড় আশ্চর্য হয়ে গেল, ডাক্তার দেখাইতেছেন, তার রোগ সারতেছে না। ডাক্তার চেঞ্জ হয়, রোগ কোনো পরিবর্তন হয় না। বলেন এই রোগ দেওয়ার মালিক কে? বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়ালের নাক থেকে শুধু দুর্গন্ধ বের হয়, ময়লা ঝরে, ময়লা বের হয়, কেউ তার কাছে আসতে চায় না। বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল বাদশাহ মানুষ, চিন্তা ফিকির করে উলামায়ে কেরামের জামাতকে আগমন করলেন, ডাকলেন আর বললেন, উলামায়ে কেরাম আপনারা বলেন আমার কি সমস্যা হয়েছে, এটা কি আসমানি রোগ না জমিনের রোগ? কি কারণে আমার এই সমস্যা একটু চিন্তা ফিকির করে বলেন। এই জমিনে আল্লাহ ওয়ালা আছে না নাই? এই জমিনে নবী নাই, রাসূল নাই, কিন্তু আল্লাহ ওয়ালারা এই জমিন এখনো পাহারাদারি করতেছেন। এই জমিনের ভিতরে বেলায়াতের দরজা খোলা আছে, আল্লাহ ওয়ালারা এই জমিনের ভিতরে আছে। উলামায়ে কেরাম ডেকে বললেন, বাদশাহ নামদার আপনার যেই সমস্যা আপনি একটু আওয়াজ করে বলবেন, আপনি কোনো কুচিন্তা ভাবনা করেছেন নাকি? হ্যাঁ করেছিলাম। কি চিন্তা করেছেন? আমি যেই রাজ্যের ভিতরে আসলাম, এই রাজ্যের একটা ঘর আছে নাকি বাইতুল্লাহ, আমি সিদ্ধান্ত করেছি যে এই বাইতুল্লাহর কারণে মানুষ আমাকে শ্রদ্ধা সম্মান করে না, ওই বাইতুল্লাহ আমরা জমিনে রাখবো না। নাউজুবিল্লাহ, জোরে কান। উলামায়ে কেরামের জামাত বলে, বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল আপনি যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করেন আপনি সুস্থ হবেন না। কথাটা বলার সাথে সাথে বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল জ্ঞানী মানুষ, তিনি এটা পরিবর্তন করে নিলেন আর মাফ চাইলেন। আল্লাহ এই জমিনে আমার মতন পাপিষ্ঠ গুনাহগার আর কেউ নাই। ইয়া আল্লাহ আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ আমি ভেঙে ফেলবো, মনে মনে আমি আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ আমি এই ঘরকে ভাঙবো না, আমি এই ঘরের সম্মান করব, ইজ্জত করব। আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। মনে মনে তওবা করার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়ালকে সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বল কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে তুহি মেরা নিগাহদা। বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল যখন সুস্থ হয়ে গেলেন, তিনি ওই মক্কার খানায়ে কাবা বাইতুল্লাহর আশেপাশে মানুষদেরকে উপটকন দিলেন, রেশমি কাপড় উপহার দিলেন, বাইতুল্লাহর ভিতরে গেলাপ দিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই বাদশাহ তুব্বা হিমারিয়া আউয়াল সেই বাইতুল্লাহ থেকে আবার তিনি মদিনার দিকে রওনা। ওই সময় তো মদিনা ছিল না, ওই সময় ছিল ইয়াসরিফ। ইয়াসরিফের ভিতরে যখন আগমন করেছেন, ইয়াসরিফের পাথরগুলো সংক্ষেপ করে বলতেছি, সময় সংক্ষিপ্ত। ইয়াসরিফের পাথরগুলো, মাটিগুলো হাতের ভিতরে নিয়ে উলামায়ে কেরাম বলেন, এই ইয়াসরিফের জমিনে মক্কা থেকে একজন মহামানব
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। 410,000 উলামায়ে কেরামের মধ্য থেকে 4000 উলামায়ে কেরাম বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়ালকে ডেকে বলেন, বাদশা নামদার, আমরা ইয়াসরিফের ভিতরে ঢুকেছি, ইয়াসরিফের মাটির থেকে মদিনাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরান পাইতেছি, আমার নবীর ঘেরান পাইতেছি, অতএব আমরা এই জায়গা ছাড়িয়া যাব না। 400 ঘর নির্মাণ করে দিলেন বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়াল। আমার নবীর জন্য একটা আলাদা ঘর নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। 400 উলামায়ে কেরাম এই দেশের ভিতরে বসবাস করলেন। আর বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়াল একটা চিঠি লিখে গেলেন। এই চিঠির ভিতরে তিনি লিখলেন, ও দয়াল নবী, মায়ার নবী, আমি আপনার বহু আগের মানুষ, আমি যদি আমার হায়াতের জিন্দেগিতে আপনার সাক্ষাৎ পাই, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ব। অতএব আমি আল্লাহ এবং এই মানুষদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমি আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আর আমি একটা ঘর বানায়া গেলাম, এই ঘরটা আমি আপনার জন্য হাদিয়া রেখে গেলাম। বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়াল চিঠিটা লিখিয়া লম্বা আলোচনা তিনি চলিয়া গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে রওয়ানা, মদিনায় যাওয়ার পরে মদিনার আবাল বৃদ্ধ কাফেলারা সবাই নবীর জন্য বড় দাওয়ানা। আমার নবী মক্কায় ছিলেন বড় নির্যাতিত, কিন্তু মদিনায় যাওয়ার পর আমার নবীর জন্য সবাই পাগল। নবীর জন্য পাগল হইয়া নবীকে ইস্তেগফার জানায়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর নবীর জন্য এইভাবে যখন ইস্তিগফার জানায়, এক এক করে নবীর সামনে আসে আর বলে, ও পয়গম্বর, আপনি আমার ঘরে আসেন। আর একজন ডেকে বলে, আমার ঘরে আসেন। আর একজন ডেকে বলে, আমার ঘরে আসেন। এইভাবে নবীর জন্য সবাই পাগল করা হয়ে গেছেন। আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, আমি যেই উটের উপরে উঠব, এই উট আল্লাহর হুকুমে যেই ঘরের দরজার সামনে দাঁড়াবে, আমি মুহাম্মদ সেই ঘরের ভিতরেই যাব, আমি ওই ঘরের ভিতরেই যাব। রাহমাতুল লিল আলামিন যেই উটের উপরে উঠছেন, এই উট যাইতে 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 আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গেলেন। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় উট হাজির হয়ে গেলেন। উট আবু আইয়ুব আনসারীর বাড়ির কিনারায় যাওয়ার পর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে গেলেন। সেখানে সেই লেখাটা নবী পাইলেন যে ওই যে 1000 বছর পূর্বে বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়াল একটা পত্র নবীর কাছে লিখে গেলেন। আর নবীর উপরে ঈমান এনে গেলেন, আল্লাহর উপরে ঈমান এনে গেছেন। আমার নবীর কেমন শান! নবী আসে না 1000 বছর পূর্বে, ইয়ামানের বাদশাহ তুব্বাই হিমারিয়া আউয়াল নবীর উপরে ঈমান আনয়ন করেছেন। কেমন নবী আমার! ওই নবীর জন্য আজ আমরা পাগল হইতে পারি নাই। ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম দাওয়ানা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, যেই নবী দুনিয়াতে আগমন হওয়ার কারণে আল্লাহ নারীদেরকে সম্মান দান করেছেন, যেই নবী দুনিয়াতে আগমন করার কারণে আল্লাহ মুমিনদেরকে ইজ্জত দান করেছেন, যেই নবী দুনিয়ায় আসার কারণে দুনিয়ার পশু পাখিরা নবীর জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ, পিতা মাতা নাই যে তাহার। দুরুদ পড়ো, স্মরণ করো প্রথম ঘাটি কাফনে,
নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা, হায় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয় পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নবীকে রহমাতুল লিল হিসাবে জমিনে পাঠাইলাম। এই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দান করলেন। আমার নবী দুনিয়ার থেকে বিদায়, আমার নবী দুনিয়ার থেকে বিদায়, একজন তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব খুলে দেখেন আমার নবীর নাম। তিনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তাওরাত কিতাব অধ্যয়ন করতেন, মানুষের সামনে তাওরাত কিতাবের বর্ণনা দিতেন। তাওরাত কিতাবে নবীর নাম দেখিয়া তিনি নবীর নামটা কাটতেছিলেন। নবীর নাম 4 জায়গায় দেখলেন, 4 জায়গা থেকে নবীর নাম কেটে দিলেন। নবীর নাম কেটে দেওয়ার পর পরের সপ্তাহে দেখেন নবীর নাম আরো 8 জায়গায় দেখা যায়। ফকি আবুল আইস সমরকুন্দি রহমাতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। রহমাতুল লিল আলামিনের নাম যখন কিতাব থেকে কেটে দেয়, 4 জায়গা থেকে কাটলে 8 জায়গায় নবীর নাম পাওয়া যায়। এ যুবক আল্লাহর গোলাম, এরপরে আমার নবীর নাম যখন 8 জায়গা থেকে কেটে দিল, 8 জায়গা থেকে কাটার পর দেখে 20 জায়গায় আমার নবীর নাম। নবীর নাম 20 জায়গা থেকে কেটে দিছেন, আবার দেখে 30 জায়গায় আমার নবীর নাম। যতই নবীর নাম কাটে ততই কিতাবের ভিতরে নবীর নাম উঠায়া দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান বর্ণনা করে বলে, আমার নবীকে আমি আল্লাহ মহব্বত করি, হাবিবুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীকে মহব্বত না করো কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ আমার নবীর জন্য বড় পাগল। আমি আল্লাহ আমার নবীকে মহব্বত করি। অতএব আমার নবীর নাম যদি তোমরা কেটে দাও অসুবিধা নাই, তোমরা কাগজ থেকে কাটবা 10 জায়গার থেকে আমি আল্লাহ উঠে দেব 50 জায়গা। এইভাবে নবীর নাম দ্বারা তাওরাত কিতাব ভরে যাইতেছেন। তাওরাতের হাফেজ তিনি চিন্তা করলেন ঘটনা কি, কেমন মহামানব। আমি নাম যত কাটি তত নাম বেড়ে যায়, নাম যত কাটি তত নাম বেড়ে যায়। এই অবস্থাটা দেখিয়া তিনি বড় পেরেশান হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন। ওই নবীর পরিচয় তিনি জানলেন, নবীর জন্ম কোথায় জানলেন, নবীর আগমন কোথায় তাও জানলেন, নবীজির শেষ ওফাত কোথায় হবে তাও জানলেন। সব কিছু জানিয়া এই তাওরাতের হাফেজ আমার নবীর জন্য বড় পাগল পারা হয়ে গেছেন। পাগল পারা হইয়া নবীর সাক্ষাতের জন্য এখন দৌড়ায়।
সেই দীর্ঘ 16 দিন 14 দিন 16 দিন 17 দিন পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া নবীর একজন আশিক, নবীর পাগল, নবীর সাক্ষাতে দৌড়ায়। ইনি দৌড়াইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া মদিনার দিকে রওনা। মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পর সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে বসা। এমন সময় এই আল্লাহর বান্দা তাওরাতের হাফেজ মসজিদে নববীতে ঢুকিয়া, মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া সাহাবায়ে কেরামদের সামনে যা বলেন, তোমাদের ভিতরে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। কথাটা বলার সাথে সাথে ওই মদিনার সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। কে তুমি, কোথা থেকে আসছো রে ভাই? আমার নবী যে দুনিয়ায় নাই, নবীর কথা বলিয়া কে তুমি আমাদেরকে কষ্ট দিতেছো, আমাদের মনে পড়ায়া দিন। আজ নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল পারা। এর ভিতরে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলে, আগন্তুক মুসাফির ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তুমি নবীর কি সংবাদ জানো না? আমার নবী কয়েকদিন পূর্বে এই রওজায়ে আথারে নবীজি শুয়ে আছে। নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল। নবীর জন্য সিদ্দিক আকবর আবু বকর চোখের পানি ফেলাইয়া কান্না করে। আবু বকর সিদ্দিক যেই তাঁবুর নিচে শুয়ে আছেন, এই তাঁবুর মধ্য থেকে যেখানে নবীজির সাহাবী আবু বকর শুইতেন, যেই শব্দ করতেন, এই শব্দের দাগগুলো তাঁবুর উপরে লাগিয়া থাকতেন। এত মহব্বত আবু বকর করতেন। সাহাবায়ে কেরাম পাগল পারা কান্না, চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। এমন সময় বলে, ভাই আমি একজন তাওরাতের হাফেজ, আমি নবী মুহাম্মাদের নাম দেখে কেটে দেই, যত কাটি তত নবীর নাম বাড়ে। আল্লাহু আকবার। যত কাটি তত নবী মুহাম্মাদের নাম বেড়ে যায়। আমি কাটতে কাটতে বহু কাটলাম, যত কাটি তত দেখি আমি তাওরাতের পৃষ্ঠাগুলো মুহাম্মাদের নাম দ্বারা ভরিয়া যায়। আমি সেই মুহাম্মাদের জন্য পাগল করা হয়ে দীর্ঘ 16 দিন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আজকে আসলাম। সেই মুহাম্মদ কোথায়? বলে, তিনি তো রওজায়ে আথারে শুয়ে আছেন। ডাক দেয়া বলেন, তার কিছু আসেনি, তার পরনের কোনো বস্ত্র আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে পাঠায়া দিলেন, যাও ফাতেমার থেকে আমার নবীর জুব্বা মুবারক নিয়ে আসো। যখন ফাতেমার কাছে নবীর জুব্বাটা চাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে তুমি? তুমি কোথা থেকে আসছো আমার বাবার জুব্বা চাওয়ার জন্য? হযরত সালমান ফারসি ডেকে বলে, ও ফাতিমা, দীর্ঘ 16 দিন পর্যন্ত ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া তিনি এখানে আগমন করেছেন, নবীকে পায় নাই। নবীর জুব্বা মোবারক দেখবেন, এখান থেকে নবীজির ঘেরান নেবেন। সুবহানাল্লাহ। ওই জুব্বা মোবারক যখন সেই তাওরাতের হাফেজের সামনে হাজির করা হয়, এই তাওরাতের হাফেজ আমার নবীর জুব্বার থেকে ঘেরান নেয়, আর চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, আসমানের মালিক, আমি নবীকে দেখি নাই, আমি নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখলাম, আমি নবীকে পাই নাই, আমি নবীর জুব্বা মুবারক পাইলাম। ও আল্লাহ, আমি আপনার আসমান জমিনকে সাক্ষী রাখিয়া আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বার থেকে ঘেরান নিয়া আমি আপনার উপরে ঈমান আনলাম, নবী মুহাম্মাদের উপরে কালিমা গ্রহণ করলাম। আমার ঈমানটা যদি সত্যি হয়, এই মুহূর্তে আপনি আমাকে মরণ দিয়া দিবেন। কথাটা বলার সাথে সাথে তাওরাতের হাফেজ কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা দিয়া দিলেন। এত বড় একজন আশিক, তিনি দীর্ঘ 16 দিন সফর করে আসছেন নবীজির মহব্বতে, নবীজির জুব্বা নিয়ে কালিমা পড়িয়া মরণ হয়ে গেছে, মানে তার ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এমন মহব্বত যদি অন্তরে নবীর জন্য থাকে রে ভাই, ওই নবীর সুপারিশ পাওয়া যাবে, ওই নবীর শাফাআত পাওয়া যাবে, নবীর আদর্শের ভিতরে কামিয়াবি, সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে কামিয়াবি, আল্লাহ ওয়ালাদের আদর্শের ভিতরে কামিয়াবি। আমার নবী হাদিস শরীফের ভিতরে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার ডেকে বলেন, ও উম্মতের দল, তিন জিনিস ব্যতীত তিন জিনিস পাওয়া সম্ভব না। এক নম্বরে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, তাআত করতে হবে। দুই নম্বরে যদি কেউ আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে যদি কেউ খুশি করতে চাও, ভালোবাসা এক জিনিস, খুশি ভিন্ন জিনিস, ঠিক নেই? হ্যাঁ, ভালোবাসা এক জিনিস, খুশি ভিন্ন জিনিস। কেউ যদি আমার আল্লাহকে খুশি করতে চাও, দুই নম্বর রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। কেউ যদি আল্লাহকে খুশি করতে চাও, সে যেন মা বাবাকে খুশি করে নাও। মা বাবায় যদি খুশি হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। মা বাবায় যদি বেজার হয়, আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এই জন্য দুই নম্বর কথা, আল্লাহকে যদি কেউ খুশি করতে চাও, মা বাবাকে খুশি করে নাও। মা বাবায় খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার ডেকে বলেন, উম্মতের দল, মা বাবার কারণে সন্তান জান্নাতে যাবে, মা বাবার কারণে সন্তান জাহান্নামে যাবে। মা বাবায় যদি সন্তানের উপরে খুশি হয়, ওই সন্তানটা জান্নাতে যাবে। মা বাবায় যদি সন্তানের উপরে বেজার হয়, ওই সন্তানটা জাহান্নামে চলে যাবে। অতএব মা বাবাকে খুশি করা দরকার আছে না নাই? আল্লাহর ওলি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা বাবার যারা খেদমত করবা, সেবা করবা, আল্লাহ নগদ তাদেরকে 5টা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মা আছে, বাবা আছে, তোমরা মা বাবার খেদমত করতে পারো। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী বড় এতিম, আমি নবী মা বাবার খেদমত করতে পারি না। অতএব নবীর কষ্ট, অন্তরে দুঃখ ভরা কষ্ট নিয়ে নবী চোখের পানি ফেলায়া কান্না করেন, এ জীবনে না দেখিলে বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখে। জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। 5 বছর পর্যন্ত এই জায়গায় মাহফিল হয়, এই জায়গায় অনেক আসর, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই মা বাবা যার অন্ধকার কবরে, ও এতিম সন্তানের পিতা মাতারা, ও এতিম সন্তানেরা, আমার নবী এতিম হইয়া নবী মা বাবার জন্য কান্না করে। আমার নবীর আদর্শ বড় সুন্দর, আমার নবীর আখলাক বড় সুন্দর, নবীর সাহাবায়ে কেরামের আখলাক বড় সুন্দর, নবীর সাহাবায়ে কেরামের আখলাক বড় সুন্দর। কত সুন্দর নবীর আখলাক! এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহর একজন পয়গম্বর নবী ঈসা আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা তাকে বাবা বিহীন মার মাধ্যমে জমিনের ভিতরে পাঠাইছেন। ঈসা আলাইহিমুস সালাম একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এই জমিনে আমার মার বরকতে, মায়ের দোয়ার বরকতে বেমৌসুমি ফল আল্লাহ আমাকে খাওয়ান। ও আল্লাহ,
আমার মায়ের দোয়ার বরকতে কত নাজ নিয়ামত আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই জমিনে আল্লাহ এমন কোন বান্দা আসেনি যে তার এরকম দামি কোন মানুষ আর আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, যাও ওই পাহাড়ের কিনারায় যাও, ওই পাহাড়ের কিনারায় একটা বিশাল পাথর দেখবা, ওই পাথরটাকে তোমার হাতের লাঠি দিয়ে তুমি একটা আঘাত করবা। ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের কিনারায় যাইয়া একটা হাতের লাঠি দিয়ে একটা পাথরের উপরে যখন আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর এই পাথরটার থেকে একজন মানুষ বের হয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। মানুষটা বের হইয়া এরপরে নবী ঈসা আলাইহিস সালামকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। নবী ঈসাকে যখন সালাম জানাইলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর গোলাম, এই পাথরের ভিতরে তুমি কত বছর পর্যন্ত অবস্থান করতেছো? ওই পাথরের থেকে মানুষটা বের হয়ে বলতেছেন, ও পয়গম্বর ঈসা, আমি এই পাথরের ভিতরে একদিন আর 2 দিন না, দীর্ঘ 400 বছর পর্যন্ত আমি পাথরের ভিতরে অবস্থান করতেছি। কয় বছর? 400 বছর পর্যন্ত আমি পাথরের ভিতরে অবস্থান করতেছি। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি কিভাবে এই পাথরের ভিতরে আসলা? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে এই আল্লাহর বান্দা ডেকে বলে, নবী ঈসা, আমার মা বাবা ছিল বড় বৃদ্ধ আর বৃদ্ধা, আমি আমার মা বাবার সেবা করলাম, আমি আমার মা বাবার খেদমত করলাম, মা বাবার এত কদর করলাম। আমার বাবার খেদমত করতে করতে বাবা দুনিয়ার থেকে বিদায় নিলেন, আমি আমার মায়ের সেবা করলাম, মায়ের কাপড়গুলো আমি নিজ হাতে ধুইয়া দিতাম। আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, চলতে পারতেন না, একটা টুকরির ভিতরে নিয়ে আমি আমার মাকে নিয়ে চলতাম। শুধু তাই না, আমার মাকে আমি ছোট ছোট লোকমা বানায় আমি মায়ের মুখে খাবার তুলে দিতাম, মায়ের মুখে আমি খাবার তুলে দিতাম। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার এই সন্তানটাকে আপনি এমন জায়গায় রাখবেন যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আপনি রাখেন না, ওই জায়গায় আমার সন্তানকে একটু স্থান দিবেন, আর জান্নাতের খাবার আমার সন্তানকে খাওয়াবে। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কে বলেন, ও ভাই, তোমার যখন ক্ষুধা লাগে তখন তুমি কি খাও? এই আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর, আমার যখন ক্ষুধা হয় সরিষার দানার মতন সুন্দর ছোট ছোট দানা, দুধের মতন সাদা আর মধুর থেকেও মিষ্টি, এই খাবার যখন আমার মুখের ভিতরে আমি দেই, আমার ক্ষুধাও নিবারণ হয়ে যায়, তৃষ্ণাও নিবারণ হয়ে যায়। এই ফজিলত এমনি হয় নাই, আমি আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে জান্নাতের খাবার এই পাথরের ভিতরে খাওয়া। মা বাবার দোয়ার বরকতে পাথরের ভিতরে জান্নাতের খাবার খাওয়া যায়। ও নবীর উম্মতের দল, ওই নবী বলেন, তোমরা মা বাবার সাথে বেয়াদবি করবা না, সুন্দর আচরণ করো। সুন্দর আচরণের বড় দাম, হুসনু খলিকাতিন, তোমাদের ব্যবহারটাকে সুন্দর বানাও। আজ আমাদের ব্যবহার খারাপ হয়ে গেছে, একে অপরের সাথে সুন্দর ব্যবহার করি না, স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার নাই, স্ত্রী স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, পরস্পর পরস্পরের সাথে ভালোবাসা নাই, হৃদ্যতা নাই, মানুষের সেবা নাই। আসেনি? আপনি কি জানেন সুন্দর ব্যবহারের দাম কত? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই রজবের চাঁদে আল্লাহর সাথে দিদার করেছেন। এখন রজব মাস চলতেছে, জানেননি? শুধু জানি আমরা ইংরেজি মাস 31 নাইট, হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আরবি মাসের গণনা আমাদের ভিতরে নাই। এই রজবের চাঁদ চলতেছে, এই রজব মাসে রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, মেরাজের করে দুনিয়ার জমিনে আসছেন। একদিন আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা,
আজকে তুমি আমার কাছে যা চাইবা তা আমি দিয়া দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, বয়স কম। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, পয়গম্বর আমি আপনার কাছে কি চাইবো? আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি আপনার কাছে যা চাইবো আমি একটু আমার বাবার সাথে পরামর্শ করে আসবো, একটু অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, যাও তোমাকে অনুমতি দেয়া দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারায় হাজির, ডেকে বলেন, আব্বা জান রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী বলেছেন আজকে আমি তার কাছে যা চাই তা দিয়া দিবেন। আমি নবীর কাছে কি চাইবো একটু শিখায়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আয়েশা তুমি নবীর কাছে একটা জিনিস চাইবা, সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে এক সামান্য সময়, রাতের সামান্য সময় প্রথম জমিন থেকে নিয়ে, মক্কা থেকে নিয়ে, মসজিদুল হারাম থেকে নিয়ে, মসজিদুল আকসা থেকে নিয়ে এই 7 জমিন 7 আসমান নবী ভ্রমণ করলেন। আরশ, কুরসি, লৌহ কলম সব ঘুরে ঘুরে আমার নবী দেখলেন। দীর্ঘ 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে কাটায়া দিলেন। ওই মেরাজ থেকে এসে নবীজি যেই কথাটা দুনিয়ার কাউকে বলে নাই, ওই কথাটা তুমি নবীর কাছ থেকে জেনে নিবা। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি আপনারা শুনতে চান? 27 বছর মিরাজ করে আসার পর নবীজি যেই কথাটা দুনিয়ার কারো কাছে বলেন নাই, আম্মা জান আয়েশা বলে, নবী আমি ওই কথাটা শুনতে চাই। নবী বলেন, আয়েশা এটা দুনিয়ার কোন মানুষ, সাধারণ কোন মানুষ এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে না। এই চিকন বুদ্ধি শুধুমাত্র আবু বকর সিদ্দিকের ভিতরেই আছে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ করে যে আম্মা জান আপনাদের বড় দাম, আপনাদের বড় সম্মান। আপনার যদিও নবী না, কিন্তু নবীদের মা। ওই রাবিয়া বসরি একজন মহিলা, তার নাম। এক পুরুষ দেয়া বলে, ও রাবিয়া আপনি যদি মহিলা না হইয়া পুরুষ হইতেন তাইলে বড় ভালো হইতো, আপনার সম্মান বেড়ে যেত। রাবিয়া বসরি বলে, কেমনে সম্মান বেড়ে যাইত? এই পুরুষ দেয়া বলে, রাবিয়া একটু তাকায় দেখেন না, মসজিদে ইমামতি করেন নবীরা, পুরুষেরা, ঠিক কিনা? না কোনো মহিলা করে? আপনার দেশে কোনো মহিলা আছে? এই জমিনে যত নবী রাসূল আসছেন সব পুরুষ, একজন নবী রাসূল মহিলা নাই। রাবিয়া বসরি বলে, এটাই কি দলিল হওয়ার, ভালো হওয়ার, সম্মানিত হওয়ার দলিল? যুবক বলে, হ্যাঁ এটাই তো আমার কাছে দলিল। রাবিয়া বসরি ডাক দেয়া কয়, যুবক শুনে নাও, এই জমিনের ভিতরে 1.5 লক্ষ নবী রাসূল আসছে, একজনও বাবার পেট থেকে আসতে পারে নাই, সবাই মায়ের পেট থেকে আসছে, ঠিক কি না? নবী আমার দেখে বলেন, ও পয়গম্বরের উম্মতের দল, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। নবী দেখে বলেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। নবী বলে নাই কোন বাবার পায়ের তলে, কোন পুরুষের পায়ের তলে সন্তানের বেহেশত। নবী বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। বলেন মহিলাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। কিন্তু আমাদের যুগের মহিলা নেই। ওই যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের দোয়ায় ওলি হয়ে গেছেন। কে না জানে বাইজিদ বুস্তামি তার নাম। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ, হাঁটতেছেন মরুভূমির প্রান্ত থেকে, মাঝে মাঝে দুই একটা গাছ দেখা যায়। রহমাতুল লিল আলামিনের আশিক, মায়ের একজন পাগল সন্তান বাইজিদ আল্লাহর ওলি। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গাছের নিচে বিশ্রামে বসলেন। এমন সময় উপরের দিকে তাকায় দেখেন একটা পাখি দেখা যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, পাখি তুমি কিন্তু আমার শরীরে বাথরুম করে দিবা না, কারণ আমি একজন পবিত্র মানুষ, আমার এই শরীরটা পবিত্র আছে, আমি নামাজ পড়ব, তাহারাত করব, আমার এই পবিত্র শরীর তুমি পায়খানা করে অপবিত্র করবা না। কিন্তু
বাইজিদের তো ডানা নাই, পাখির ডানা আছে। পাখির মনে মনে একটু অহংকার জেগেছেন, আদম সন্তানের শরীরে পায়খানা করে দিবেন। পাখি যখন এই বাইজিদের শরীরে পায়খানা করে আকাশ দিয়া উঠতে চলছে, এমন সময় বাইজিদ বুস্তামি আল্লাহওয়ালা মানুষ, তিনি একটু নজরটা গরম করিয়া পাখির দিকে তাকাইছেন। তাকাইবার সাথে সাথে পাখিটা পুইরা ছাই হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইেন না। পাখিটা ছাই হয়ে যখন জমিনে পড়ে গেলেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ কয়েকটা দিন সফর করতে করতে ক্লান্ত হচ্ছেন। তিনি হাঁটতেছেন, এমন সময় নামাজের তাহারাতের প্রয়োজন, নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়বেন, তাহারাতের প্রয়োজন। পাহাড়ের চূড়ায়, পাহাড়ের কিনারায় তাকায় দেখেন ছোট্ট একটা কুড়ের ঘর দেখা যায়। ও এলাকার পর্দানিশীন মা বোনেরা, ও কলিজার মা বোনেরা, আপনাদের জন্য বলি মা, অন্তরের কানটা লাগায়া শুনেন। ও আব্বা জানেরা, ভালো করে শুনে নেন। আমাদের সন্তান আর তারাও সন্তান। ওই আব্দুল কাউফারফে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট কুড়ের ঘরের কিনারায় যাইয়া ডাক দেয়া বলে, ঘরওয়ালারা তোমরা কি কেউ আছো? আমাকে এক লোটা ওযুর পানি দাও, আমি একটু তাহারাত করব, ওযু বানাইয়া নামাজ আদায় করব। কথাটা বলার সাথে সাথে ঘর থেকে কোনো আওয়াজ নাই। একবার বাইজিদ বুস্তামি ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। চতুর্থ ডাকের সময় একজন মহিলা পর্দার আড়াল থেকে এক লোটা পানি ঘর থেকে বের করিয়া এরপরে ডেকে বলে, রে বাইজিদ, ওই পাখি মারার গরম মেজাজ এই ঘরের সামনে দেখাইও না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আজ আমরা আল্লাহর পরিচয় পাই নাই। আল্লাহর পরিচয় পাবো কি কইরা? আমরা আমাদের পরিচয় পাই নাই। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহ। যে নিজে নিজের পরিচয় পায় সে আল্লাহর পরিচয় পেয়ে যায়। আজ আমরা আমাদের পরিচয় পাই না। এই দেহের ভিতরে কি আছে? সের আছে, আখফা আছে, যা কিছু আছে, এই পরিচয় আমরা পাই না। আমাদের দেহের পরিচয় যদি আমরা পাইতাম, আল্লাহর পরিচয় পাইতাম। লম্বা আলোচনা। এ যুবক আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করবেন, পরে ডাক দিয়া কয়, মা, এত মাইলকে মাইল দূরে আমার চোখের নজরে পাখি মারা গেল, এই দৃশ্যটা তুমি কিভাবে জানলা? কথাটা বলার সাথে সাথে ঘর থেকে আওয়াজ দিতেছেন, বাইজিদ, আমি আপনার মায়ের বয়সী না, আমি আপনার নানার বয়স, নানির বয়সীও না, আমি আপনার দাদির বয়সীও না, আমি মাত্র 16 বছরের যুবতী একটা মেয়ে। আমার বয়স হইল মাত্র 16 বছর। আমার বিবাহের বয়স হইল মাত্র 3 মাস। আমার স্বামী কোনো ডাক্তার না, আমার স্বামী কোনো ওসি না, ডিসি না, এসপি না, আইজি না, বড় কোনো প্রফেসর না, দুনিয়ার লাইনে কোনো শিক্ষিত মানুষ না। আমার স্বামী হইলেন সামান্য একজন কাঠুরিয়া, কাঠ কেটে 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 সংসার চালায়। ও বাইজিদ, আমি একজন কাঠুরিয়ার স্ত্রী। এই কথাটা বলার সাথে সাথে বাইজিদের আরো কৌতূহল জেগে গেল। ডাক দেয়া বলে, বাইজিদ ডাক দেয়া বলে, রে বোন, তোমাকে একবার ডাক দিলাম, কোনো আওয়াজ নাই, পানিও দিলা না। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পর চতুর্থ বারের সময় তুমি পানি কেন দিলা? ডাক দেয়া বলে, বাইজিদ, আমি প্রথম রাকাত নামাজের 4 রাকাত নামাজের প্রথম রাকাত শেষ করলাম। এরপরে দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ করিয়া চতুর্থ রাকাত শেষ করে আমি আপনাকে ওযুর পানি, ওযুর লোটা দিলাম, পানির লোটা দিলাম। এ বাইজিদ, আমি 16 বছরের একজন যুবতী মেয়ে। বাইজিদ বুস্তামি ডেকে বলে, রে বোন, আগে বলো আমার পাখি মারার দৃশ্যটা তুমি কেমন করে জানলা? এই জমিনে আমার পাশে কেউ ছিল না, ডানেও কেউ ছিল না, বামেও কেউ ছিল না, সামনেও কেউ ছিল না, পিছনেও কেউ ছিল না, একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তুমি কেমন করে জানছো একটু জানতে চাই। বাইজিদ বুস্তামিকে ডেকে 16 বছরের যুবতীটা মেয়ে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি বাইজিদ,
আমি নবীজির একখানা হাদিসের আমল নকল কইরা চলার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। একখানা হাদিসটা কি? আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত মালাহা ফালতাদখুল মিনাল জান্নাতি আবওয়াবি শাআত। রাসূল বলেন কোন দুনিয়ার নারীরা চারটা আমল করে যদি যেতে পারে করেছেন। আমি নামাজ ছেড়ে সালাম ফিরাইয়া আমি যখন দুনিয়ার দিকে তাকাই গোটা দুনিয়াটা আমার চোখের সামনে আল্লাহ পানদানের মতন হাজির করে দেয়। আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাত সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কি বললেন? সারা দুনিয়াটা তার চোখের সামনে চাঁদারের মতন হাজির করে দেন কে? ও পর্দার অন্তরের মা বোনেরা, আমরা তো নোবেল নাটক নিয়ে আসি, আমরা রেডিও টেলিভিশন নিয়ে ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, রমজান মাসের রোজাও রাখতে পারি না, স্বামীর খেদমত করতে পারি না। স্বামী এমন একজন ব্যক্তি জানেন দুনিয়ার কোন স্ত্রী যখন মারা যায়, স্বামী যখন বলবে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রীর জন্য আল্লাহ সোজা জান্নাতের দরজা খুলিয়া দেয়। পক্ষান্তরে স্বামী যখন মারা যাবে, স্বামী দুনিয়ার থেকে বিদায় নেবে, ওই স্বামীর উপরে যখন স্ত্রী বলবেন আমার স্বামীটা বড় ভালো স্বামী ছিল, এই কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বামীর জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। একজন পুরুষের ভালো মন্দ জানেন দুই ব্যক্তি, এক জানেন ঘরের বিবি আর এক জানেন ঘরের মা, ঠিক কিনা? আপনি কয় নাম্বার পুরুষ এই সম্পর্কে? এক জানেন সন্তানের মা আর জানেন বিবি। মহিলারাই জানেন সন্তান কেমন, মহিলাই জানেন তার স্বামীটা কেমন। এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান আয়েশা, নবীরা হলেন জিন্দা নবী। নবীরা কি জিন্দা? আমার নবী হলেন জিন্দা নবী। নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেরাজের রজনীতে আপনি দুনিয়ার জমিনে যেই কথাটা দুনিয়ার কাউকে বলেন নাই, ওই কথাটা একটু আমাকে আপনি বলবেন। কথাটা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর একটু দ্রুত বলেন, আমি একটু শুনবো। নবী ডেকে বলেন, আয়েশা শুনে নাও, যেই কথাটা দুনিয়ার কাউকে বলি নাই সেই কথাটা হলো এই, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন মানুষের দুঃখ যদি কেউ দূর করে দিতে পারে, দুনিয়ার কোন মানুষের দুঃখ যখন কোন মানুষ দূর করে দিবেন, আল্লাহ তার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ করে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দিয়া গেছিলেন। আবু বকর বলেছেন, আয়েশা তোমাকে আমি যা বলবো তুমি কিন্তু আমাকে তা শুনাইবা। কথাটা যে আয়েশা আবু বকরের কানে শুনাইলেন, আবু বকর কথাটা শোনার পর আবু বকর চোখের পানি ফেলায়া হাউমাউ করে কান্নার আওয়াজ, ডাক দেয়া বলেন, আম্মা যাও, আব্বা যান, এই কথাটা তো ভালো কথা, কারো কষ্ট অন্তরের দুঃখ যদি দূর করে দেওয়া হয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন, আপনি কেন কান্না করেন? আবু বকর বলেন, আয়েশা আমি বিপরীত চিন্তা করিয়া কান্না করি, মানুষের মনের দুঃখ যদি দূর কইরা দেওয়ার কারণে আল্লাহ জান্নাত বানাইতে পারেন, মানুষের মনে যদি দুঃখ কষ্ট দিয়া দেয় পক্ষান্তরে আল্লাহ তার জন্য বিনা হিসাবে জাহান্নাম অবধারিত করেছেন। অতএব আমি আবু বকর দুনিয়ার কারো মনে কোনো কষ্ট দিয়েছি কিনা এ কারণে আমার ভয়, না কারণে আমি জাহান্নামের আগুনের আসামি
হয়ে যাই, না আমার এই গুনাহের কারণে আমি জাহান্নামে চলিয়া যাই। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর ও আব্বাজান, আপনি তো দুনিয়ার জমিনে ভালো কাজ করেছেন, মানুষের দুঃখ কষ্ট দূর করেছেন, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, আপনি কেন চিন্তা করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়েশা আমার মনে ভয়, মানুষের মনে কি আমি কোনো কষ্ট দিয়া ফেলেছি? ও নবীর উম্মতের দল, এই সিদ্দিক একবার আবু বকর মাঝে মাঝে মাটি হাতে নিয়ে কান্না করতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আবু বকর না হইয়া যদি মাটি হইছে। আসার পর তাকায়া দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া বড় পানির মশকের ভিতরে পানি গরম করতেছেন। আয়েশা ফাতেমা কাজের ভিতরে লিপ্ত, রুটি বানাইবেন, খামিরা তৈরি করেছেন। হযরত আলী ডেকে বলে, ও ফাতিমা, আমি তো তোমাকে কোনোদিন সকাল বেলা এইভাবে কাজকর্ম দেখি নাই, আজ তুমি কেন কাজ করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৈনন্দিন রুটিন হলো, তিনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এরপরে ওজিফা আদায় করতেন, আল্লাহ পাকের জিকির আজকার করে ইশরাক নামাজ পড়িয়া উঠতেন। কষ্ট হইতাছে, দোয়া করে দিতাম। হ্যাঁ, সারা রাত চলবে, সবার কাছে ভালো লাগবে না, নবীর মহব্বত যাদের দিলে থাকবে তাদের ভালো লাগবে, সবার কাছে কিন্তু ভালো কথা ভালো লাগে না। যার দিলের ভিতরে ওলি আল্লাহর মহব্বত আছে তার এই কথা ভালো লাগবে, কথা গান ঠিক নেই। হ্যাঁ, কেউ চইলা যাবে, কেউ আসতে থাকবে, এটাই দুনিয়ার নিজাম। এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত, আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল। এই জায়গায় 5 বছর পর্যন্ত মাহফিল হয়, একটু ডানে বামে তাকায়া দেখবেন কার যেন মা নাই, কার যেন বাবা নাই। এমন একটা দিন আসবে এই জায়গায় মাহফিল চলতে থাকবে, আপনি থাকবেন না, আমিও থাকবো না, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী ডেকে বলে, রে ফাতিমা, কেন আজকে তুমি এই বিশাল মশকের ভিতরে পানি গরম করতেছো? কেন এত আটার খামিরা তৈরি করেছো? এটা তো তোমার দৈনন্দিনের কাজ না। তোমার দৈনন্দিন কাজ হলো তুমি ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল আদায় করে ইশরাক নামাজ পড়ে তারপরে তুমি যায় নামাজ ত্যাগ করো, নামাজের বিছানা ত্যাগ করো। আজকে এত কাজ করতেছো কেন? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বলে, ও আমার স্বামী আলী, আজকে রাতের বেলা আমার আব্বা জানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ফাতেমা ডেকে বলে, আলী, আজকে আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ফাতিমা, ও আম্মা জান, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের রমণীর সরদারনি হলেন ফাতেমা। ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সকল নারীদের সরদারনি হলেন ফাতিমা। এই ফাতিমার কাছে হাসান আর হুসাইন যে বলে, ফাতিমা, ও আম্মা জান, আপনার মনটা কেন খারাপ? আপনি কেন কান্না করতেছেন? হযরতে হাসান আর হুসাইন এই কথা বলার পর ফাতেমার প্রতিনিয়ত অভ্যাস এটাই ছিল, যদি কোনো কথা জানতে চাইতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে নবীর দরবারে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে রওজায়ে আথারে পাঠিয়ে দিলেন। হযরত হাসান এবং হুসাইন নবীর দরবারে যাইয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী ফাতিমার শরীরটা বড় ভালো না, প্রতিনিয়ত সকালবেলা ইশরাক নামাজ পড়া না পড়িয়া বিছানা ত্যাগ করে না। আজকে আম্মা জান ফাতিমা ওই ইশরাক নামাজ না পড়েই ঘরের কাজে লিপ্ত হয়ে গেছেন, ঘরের সকল পোশাকগুলো নামাইছেন। ও নানাজি,
আমার মায়ের সংবাদটা একটু আমার কাছে দিয়া দেন। হযরতে হাসান এবং হুসাইন নবীজির রওজায় আথারে কান্নার আওয়াজ। হযরত হাসান হুসাইন কেমন একজন সাহাবী, কেমন নবীজির কলিজার টুকরা নাতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন হলেন ওই জান্নাতের যুবকদের সরদার। ও কলিজার যুবক ভাই, জান্নাতের যুবকদের সরদার হইয়া হাসান হুসাইন মা বাবার জন্য বড় পাগল। আর তুমি আমি মা বাবাকে মহব্বত করতে পারি না। মা বাবা হইল বড় পীর, মা বাবার দোয়া এত বড় অ্যাকশন। পীরের থেকেও মা বাবার দোয়াটা সন্তানের জন্য অ্যাকশন বড় বেশি, ঠিক নি? পীরের দোয়া তো আছে, মা বাবার দোয়া আছে। আল্লাহর রাসূল বলেন চার ব্যক্তির দোয়া কবুল হয়। সালাতাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদ। আল্লাহর নবী বলেন চার জিনিস আছে, যেই চার জিনিসের দিকে তাকাইলো গুনাহ মাফ হয়, আমল নামায় নেকি জমা হয়। কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডেকে বলেন, ও আমার স্বামী আলী, আজকে রাতের বেলা আব্বাজান আমাকে বলেছেন ফাতিমা, আজকে ফজরের সাহারি, বড় রাতের সাহারি খাইবা তোমার স্বামী আলীর সাথে আর হাসান হুসাইনের সাথে। ও ফাতিমা, সন্ধ্যার সময় ইফতারি করবা আমি নবীর সাথে। সাহারি খাইবা তোমার স্বামীর সাথে আর ইফতারি করবা, সাহারি খাইবা আমি নবীর সাথে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, স্বামী আমার মন বলে আমি আর বেশি সময় দুনিয়াতে থাকবো না, তবে স্বামী আপনার কাছে অনুরোধ, আপনি দুনিয়াতে কষ্ট করবেন না। আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনি অন্য একটা নারী নিয়ে সংসার কাটাইবেন, দ্বিতীয় একটা বিবাহ করবেন, আপনি কষ্ট করবেন না। ও স্বামী আমার, আপনার কাছে আমার দ্বিতীয় একটা দাবি হলো, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন, আমি মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলিয়ে যাব, এরা মা তালাশ করবে, পাইবে না। আমি মা মা বলে হাসান হুসাইন যখন কাঁদবে, হাসান হুসাইন আমি মার ডাকে সাড়া দিতে পারবো না। ও স্বামী আমার, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর, ও স্বামী, সপ্তাহে 7 দিনের 6টা দিন আপনার নতুন বিবি নিয়ে রাত যাপন করবেন। একটা রাত হাসান হুসাইনকে সাথে নিয়ে ঘুমাইবেন, আর হাসান হুসাইন আপনাকে ধরিয়া আমি মায়ের ঘেরান দিবে। আমি মা যখন থাকবো না, হাসান হুসাইন আপনাকে আব্বু বলে ডাক দিবে। হাসান হুসাইন আপনার থেকে আমি মায়ের ঘেরানটা নিবে, কারণ হাসান হুসাইন বড় এতিম হয়ে যাবে। এ কারণে হাসান হুসাইনকে নিয়ে রাতের বেলায় একটা রাত কাটাইবেন। এর টাঙ্গাইলের মুসলমান, এই জমিনে এতিমের মতন কেউ দুঃখ কষ্ট বুঝবে না। এই জমিনে মা হারা সন্তানের কত ব্যথা একমাত্র মা হারা সন্তান ছাড়া কেউ বুঝবে না। অতএব পায়ে ধরে বলে যাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়ার থেকে রাতের অন্ধকারে বিদায় নিলেন। কথাটা বলে গেলেন, আলী গো আলী, এই রাত্র ফুরাইবার আগে আগে আপনি আমাকে কবরের ভিতরে দাফন করবেন। আর বলে, আলী আপনি কোনো মাইকিং করবেন না, এলান করবেন না, কারণ আমি নবীর মেয়ে, যখন আমার জানাজা হবে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে। দিনের বেলা আমার জানাজা পড়বেন না, রাতের বেলা আমাকে জানাজা পড়ে কবরে রাখবেন। কিন্তু এই রাতের গভীরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, খাট ওই মসজিদের যেই 4 কাঁধওয়ালা পালকি খাটিয়া, ওই খাটিয়া 3 জন ধরার লোক আছে, হযরত আলী এবং হাসান হুসাইন। আর একটা খাটিয়ার কে একটা পায়া ধরবে। রাতের গভীরে তাকায়া দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আদরের সাহাবী হযরত আবু যর গিফারীকে স্বপ্নে দেখা দিলেন, ও আবু যর গিফারী, আমার কলিজার টুকরা মেয়ের খাটিয়া কি ধরবা না? এই শব্দটা যখন নবীর সাহাবী আবু যরের কানের ভিতরে গেল, হযরত আবু যর গিফারী দৌড়ায়া রাতের গভীরে আলীর দরজার সামনে হাজির, আসিয়া বলে, আলী, আমি আসছি ওই খাটিয়াটা ধরিয়া কবরস্থানে নেওয়ার জন্য। হযরত নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে কাঁধে নিয়ে যখন চারজনে ওই কবরের কিনারায় হাজির করলেন, কবরের কিনারায় যাওয়ার পর হযরত আবু যর গিফারী কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নামার পর ডাক দিয়া কয়, কবরের মাটির সন্তান, জানো তোমার পেটের ভিতরে কাকে রাখা হবে? তোমার পেটের ভিতরে রাখা হবে আসাদুল্লাহিল গালিব, এই যে বড় একজন সাহাবী, যিনি যুদ্ধের ময়দানে লড়াকু সৈনিক ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে রাখা হবে। কবরের মাটি বেয়াদবি করবা না, কবরের মাটি কোনো আওয়াজ দেয় না। আবার ডাক দেয়া কয়, কবরের মাটি বেয়াদবি করবা না, তোমার পেটে কাকে রাখা হবে জানোনি? ওই জান্নাতের রমণীদের সরদারনি সাইয়্যিদাতু সাবা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই জান্নাতের রমণীদের সরদারনি ফাতেমাকেই কবরে রাখা হবে। বেয়াদবি করিস না, কবরের মাটির কোনো আওয়াজ নাই। আবার আবু যর গিফারী কবরকে লক্ষ্য করিয়া বলে, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না। ও কবরের মাটি, জানো তোমার পেটে কাকে রাখা হবে? জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান এবং হুসাইনের মাকে এই কবর তোমার পেটে রাখা হবে, বেয়াদবি করবা না। এরপরে কবরের মাটির কোনো জবাব নাই। আবার আবু যর গিফারী ডেকে বলে, কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না, জানো তোমার পেটের ভিতরে কাকে রাখা হবে? দোজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ কিছুই বানাইতেন না, ওই নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার পেটে রাখা হবে। কারণ নবী বলেছেন, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দেয়। কেউ যদি আহলে বায়াতের কাউকে কষ্ট দেয়, নবী বলেন, সে আমার কলিজায় কষ্ট দেয়। রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে কবরে রাখলাম, বেয়াদবি করবা না। এমনি কবরের মাটিটা জবান খুইলা গেছে, আল্লাহু আকবার। কবরের মাটিটা জবান খুইলা ডাক দিয়া কয়, আবু যর গিফারী, এই কবরের ভিতরে নবীর বের পরিচয় চলবে না, এই কবরের ভিতরে আসাদুল্লাহিল গালিব আলীর পরিচয় চলবে না, এই কবরের ভিতরে হাসান হুসাইনের পরিচয় চলবে না, এই কবরের ভিতরে জান্নাতের রমণীদের সরদারনির পরিচয় চলবে না। যারা এই কবরের ভিতরে ভালো আমল নিয়ে আসবে, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর গুনাহগার হইয়া যদি কবরে যাও, এই কবর দুই পাশ থেকে আবার জোরে চাপ মারবে গো, এক পাথরের হাড্ডি অন্য পাথরের সাথে মিলাইয়া দিবে। এই কবর নাফরমান বেঈমানের সাথে ভালো আচরণ করবে না। আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত। ও টাঙ্গাইলের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমার নবীর সিনায় আঘাত দিবা না। আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে এমন সময় নবীর চোখের পানি ফালায়া কান্না করতেছেন। মা আয়েশা ডেকে বলে, নবী, আপনি চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়েছেন নাকি? ও আয়েশা, না, আমি তোমার ব্যবহারে কষ্ট পাই নাই। আম্মা জান আয়েশা বলে, নবী, তাহলে কেন আপনি কান্না করতেছেন? নবী বলেন, আয়েশা, আমার কিয়ামতের ময়দানের কথা
অন্তরের ভিতরে স্মরণ হয়ে গেছে ওই কিয়ামতের ময়দানে 50 আলফা সানা মানুষগুলো এক পায়ের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হযরতে আম্মা জান আয়েশা বলে, নবী ওই কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবী বলে, আয়েশা হ্যাঁ, তুমিও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। ও টাকাওয়ালা ভাই, ও রিকশাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, ও আমার ছোট ভাই, ও বড় ভাই, ও আব্বা জানেরা, ওই কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ানো লাগবে। আম্মা জান আয়েশা বলে, নবী ওই দিন আমি আয়েশার কি লজ্জা লাগবে না? নবী ডেকে বলেন, আয়েশা ওই কিয়ামতের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, যেই কিয়ামতের অবস্থা দেখে মানুষ একে অপরের দিকে তাকাইবার কোনো সুযোগ পাইবে না। সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই নাফসি নাফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম ঘুরিম ঘুরিম করিয়া ডাক মারতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম ডেকে ডেকে বলবে, হাল বিম মাজিদ, ও আল্লাহ আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, তুমি আমাদেরকে নাফরমান বেঈমান দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ করে দাও। ওই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার নবী এই অবস্থা দেখিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার ওই জাহান্নামকে তুমি ফিরাও। তোমার জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি, ওই জাহান্নাম যদি আবার একটা উম্মত খেয়ে ফেলে, ও আল্লাহ আমি কিন্তু তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। ও দয়াল নবীর উম্মতেরা, আমার নবী কেমন নবী একটু দেখো, যেই নবী দুনিয়া তো তোমাকে আমাকে ভুলে না, ওই নবী আখিরাতও ভুলবে না। আমার নবী বলবে, আল্লাহ তোমার জাহান্নামকে তুমি থামাও, তোমার জাহান্নাম যদি আমার উম্মতকে খেয়ে ফেলে, আল্লাহ আমি কিন্তু তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার নবী মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করবে। আমার নবীর কান্নাটা এত ভারী হয়ে যাবে, নবীর কান্নাটা এত ভারী হয়ে যাবে, আসমা আরশে আজিম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনার নবীর কান্না বন্ধ করে দেন, আপনার নবীর কান্না আমি আরশে আজিম সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে, নবী আপনি এখান থেকে মাথাটা উঠান, হাতের ভিতরে পানি দিয়া বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেন। নবী যখন জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দিবে, জাহান্নাম অমনি পিছনে চলে যাবে। আমার নবী বলবে, আল্লাহ এটা কি জান্নাতের পানি না আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? জাহান্নামটা দূরে চলিয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, নবী এটা আবে হায়াতের পানিও না জান্নাতের পানিও না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। যারা গুনার কথা স্মরণ করিয়া আমায় আল্লাহর জাহান্নামের ভয়ের কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইছে, এই চোখের পানিটা যারা জমিনে ফালাইলো, আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবে না। এ নবীর উম্মতের দল, ওই নবীকে কষ্ট দিও না, ওই নবীর সুন্নতি দাড়িতে আঘাত লাগাইও না, ওই নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। আমার নবীর শান মান নিয়ে আলোচনা করলে রাত যাবে, রাত শেষ হবে, নবীর শানের আলোচনা শেষ করা যাবে না। এ নবীর উম্মতের দল, এটাই আমার শেষ কথা, মুনাজাত হয়ে যাবে। একটু দিলটা নরম করে দেন, চোখের দ্বারা 2 ফোঁটা চোখের পানি ফালায়া দেন। জানি না কার মা নাই বাবা নাই, ওই কবর থেকে বেশি বেশি আপনাদের ডাকতেছে। আপনারা যারা এতিম তার থেকে বেশি এতিম হলো কবরওয়ালারা এতিম। এই যে সভাপতি সাহেবের মা নাই বাবাও নাই, এরকম অনেক মানুষ দোয়া চাইছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমি গত 2-2.5 বছর 3 বছর পূর্বে ওই
ঠাকুরগাঁয়ে রানী শঙ্কর মাহফিলে গিয়েছিলাম, যেই বাসার ভিতরে আমাকে বসার জন্য স্থান দিলেন, ওই বাসার ভিতরে তাকায় দেখি 5 বছর আর 7 বছরের 2টা বাচ্চা। এই বাচ্চা 2টা আমার সামনেই বসিয়া এইভাবে তারা পানি ফালায় দিতেছেন, কাপ ভেঙে ফেললো। আমার সামনেই নওজোয়ান একজন যুবক ভাই, 30-32 বছর তার বয়স। আমি বললাম, ভাইজান এই বাচ্চা 2টা কার? বলে, ভাই বাচ্চা 2টা আমার। আমি বললাম, ভাই এই বাচ্চা 2টা একটু ভিতরে ঢুকায়া দেন, ভিতরে পাঠায়া দেন। কথাটা বলার সাথে সাথে যুবক মানুষ হাউমাউ করিয়া কান্না করে দিছে। ডাক দিয়া কয়, হুজুর এই বাচ্চা 2টা ভিতরে কার কাছে দিব? ওর যে মা নাই। আজকে 15 দিন পূর্বে ওর মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। হুজুর ওর মার মনের ভিতরে মনে আশা ছিল আপনারা আসবেন, এই মাহফিলের মেহমানদেরকে দাওয়াত করেছেন, মেহমানদারি করাইবে। ওর মা বড় ভালো মানুষ ছিল, দিনদার মহিলা ছিল, আপনাদেরকে মেহমানদারি করাইতো। আজকে 15 দিন যাবত ওর মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। হুজুর এই বাচ্চা 2টা আমরা কার কাছে দেব? ওর যে মা নাই, ওরা বড় এতিম। কথাটা বলার পর এই 30-32 বছরের নওজোয়ান যুবক ভাই আমার হাতটা ধরিয়া তাদের বেডরুমের দিকে নিয়ে গেল। আমি বললাম, ভাই কোথায় নেন? কয়, হুজুর একটু আসেন, দেখেন, দেখে যান কি অবস্থা। বেডরুমে নেওয়ার পর তাকায় দেখি চিপসের প্যাকেটের অভাব নাই, জুসের বোতলের অভাব নাই, চকলেটের অভাব নাই। আমি বললাম, ভাই এত মজা সজা কেন রাখছেন? এই যুবক মানুষ 30-32 বছর বয়স, চোখের পানি ফেলায় কান্না করিয়া বলে, হুজুর আমার বিবি 15 দিন যাবত অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, কিন্তু আমি আজকে দীর্ঘ 15টা রাত পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারি না। আপনি কেন ঘুমাইতে পারেন না ভাই? এই যুবক ডাক দিয়ে কয়, হুজুর এই বাচ্চা 2টা নিয়ে যখন রাতের বেলা ঘুম যায়, বাচ্চা 2টা ঘুম ভাঙ্গিয়া ডাক দিয়ে কয়, আব্বু মাই কই? মারে আইনা দাও, আমি ওর মাকে কোথায় পাবো? ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, ও এতিমেরা, ওই মৃত্যু মাখা মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? ডাক দিয়া কয়, হুজুর আমি ওর মাকে কোথায় পাবো? ওরা বলে ওর মাকে আইনা দিতাম। আমি চিপসের প্যাকেট হাতে দেই, বাবা চিপস খাও। চিপসের প্যাকেট ফিকা মারে, বলে বাবা চিপস খাবো না, মা কই? মারে আইনা দাও। আমি জুসের বোতল দেই, বাবা জুস খা। বাবা এই সন্তানটা ডাক দেয়া কয়, আব্বু জুস খাবো না, আমার মা কই? তুমি আমার মাকে আইনা দাও, তুমি বড় পচা হয়ে গেছো। এইভাবে সন্তানরা কান্নাকাটি করতেছেন। কনকনা শীত, হিমালয় পর্বতের কাছে সেই ঠাকুরগাঁও রানী শঙ্কর ওই আল্লাহর বান্দা শরীর থেকে পোশাকগুলো খুইলা ফেলাইলো। তাকায় দেখি শরীরের ভিতরে খামচির দাগ, কামড়ের দাগ। ডাক দেয়া কই, ভাই আপনার শরীরে এরকম খামচি আর কামড়ের দাগ কেন? বা ডাক দেয়া কয়, হুজুর এই বাচ্চা 2টা রাতের বেলা কামড় দেয় আর খামচি দেয়। কয়, আব্বু তুমি বড় পচা, আমার মাকে তুমি কোথায় লুকাইছো? মাকে আইনা দাও। 7 বছর আর 5 বছরের এই বাচ্চা 2টা কান্না। রাতের বেলা দীর্ঘ 15টা রাত এই আল্লাহর বান্দা ঘুম যাইতে পারে না। ও মা হারা সন্তানেরা, ওই মায়ের কথাটা কি মনে পড়ে না? যুবক ডাক দেয়া কয়, হুজুর যখন রাত চলিয়া যায়, দিন আসে, সকালবেলা বাচ্চা 2টা ঘুম থেকে উঠিয়া আর মার কবরের কিনারায় যায়। ওই যে তাকায় দেখেন বাড়ির আঙ্গিনায় কবর, কবরের কিনারায় বাচ্চা 2টা যায় ডাক দেয়, মা রাতের বেলা আব্বুকে বলেছিলাম তোমাকে দেওয়ার জন্য, তুমি ঘুমাইছো, আব্বু তোমাকে আমাদের সামনে হাজির করে নাই। ও মা আমরা তোমার কাছে আইছি, তুমি একটু ডাকে সাড়া দাও। দেখে কবর থেকে বাচ্চাদের ডাকে কোনো সাড়া নাই। বাচ্চা 2টা দৌড়াইয়া আবার দাদার কোলে উঠছে, দাদা ভাই। মাকে ডাকতেছি, মায় ডাকে সাড়া দেয় না। এই বাচ্চা 2টা দাদার কোল থেকে নামিয়ে দৌড়ে আবার কবরের কিনারায় যায়। যায় কয়, মা তুমি আমাদের ডাকে সাড়া দাও, তুমি কি আমাদেরকে নাস্তা বানাইয়া খাওয়াবা? ও মা
রাতের নাস্তা খাব, এইভাবে ডাকে, কিন্তু কবর থেকে মার কোনো আওয়াজ নাই। আবার কবরের কিনারা থেকে দৌড়ায়া যায় দাদুর কোলে ওঠে, দাদু মায়ের ডাকি, মায়ের ডাকে সাড়া দেয় না। আবার দাদুর কোল থেকে নাইমে আবার কবরের কিনারে আসে, ও মা তুমি বড় পচা হয়ে গেছো, মা তুমি কেন ডাকে সাড়া দাও না? এইভাবে ডাকতে থাকে, কিন্তু কবর থেকে কোনো আওয়াজ নাই। দৌড়াইয়া বাবার কোলে উঠে বলে, বাবা বাইরে ডাকি, মায় ডাকে সাড়া দেয় না। ওই বাবায় চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ দিয়া কয়, রে সন্তান তোমার মায়া এমন ঘুম ঘুমাইছে, আর ঘুম থেকে উঠবে না, তোমাদের ডাকে আর সাড়াও দিবে না। এলাকার মানুষ এই বাচ্চা দুটার অবস্থা দেখিয়া সবাই কান্নাকাটি করে। মানুষ আসিয়া দোয়া চায়, হুজুর এই এতিমের জন্য একটু দোয়া করেন। ওই এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবারা ওই মা বাবার জন্য দোয়া করো। আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, নবীর তরিকায় চলো। আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত সিনায় নিয়ে চলো। আল্লাহর হুকুম বাদ দেবা, নবীর তরিকা অনুযায়ী চলবা, নবীর তরিকার খেলাফ চলবা না। নবীকে মহব্বত করবা, ওলি আল্লাহ আউলিয়া কিরামের মহব্বত সিনায় রাখবা। আল্লাহর হুকুম মতন চলবা, নবীর তরিকায় চলবা, গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না। তওবা করো, আর কোনো অন্যায় অপরাধে লিপ্ত হবে না, ইফটিজিং করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, হারাম খাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। আল্লাহর হুকুম অনুযায়ী চলবা, নবীর তরিকায় চলবা। তওবা করার যদি নিয়ত হয়, তওবার নিয়তে 2টা হাত একটু আল্লাহকে দেখায়া দাও না। হয় তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম নবী পাকের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। জোরে জোরে করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ গভীর রাত, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের ঘরের দরজা মজবুত করে তত লাগায়া দেয়। আল্লাহ রাত্র যত গভীর হয় আসমানের দরজা তত প্রশস্ত হয়। আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যাদের কানে যায়, ও আম্মা জানেরা, মাওলার দরবারে 2টি হাত উঠে চোখের পানি ফেলায়া কান্না করেন। কান্না যদি না আসে মনটারে বুঝান, ওরে মন, একদিন নতুন বউ হইয়া লাল বেনারসি শাড়ি পরিয়া ঘরের ভিতরে আসছি। কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ সুন্দর সুন্দর কথা বলছে। এমন একদিন সময় আসবে রে মা, মরা লাশ হইয়া ঘর হইতে বের হবেন। সন্তানেরা মা মা বলে কান্না করবে, ওই দিন সন্তানের কান্নার জবাব দিতে পারবা না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মাওলার দরবারে গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্না করো। কান্না যদি না আসে মনটারে বুঝাও। ওরে মন, নিষ্পাপ অবস্থায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মায়ের পেটে রাইখা লালন পালন করেছেন, নাবির সাথে নাবির কালেকশন দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে লালন পালন করেছে। মায়ের পেটের নাপাক খুনটা মুখে লাগায় নাই। নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসিয়া বালেগ হওয়ার পর, বুঝমান হওয়ার পর কত গুনাহ করলাম, গুনার কোনো অন্ত নাই, গুনার কোনো সীমা নাই। গুনার দিকে তাকাইলে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা লাগে। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও দয়ার মালিক, আমাদের গুনার খবর দুনিয়াতে কেউ জানে না। মা বাবার গুনার খবর সন্তান জানে না, সন্তানের গুনার খবর মা বাবাই জানে না। ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, যুবক বন্ধুর গুনার খবর বন্ধু জানে না। আহকামুল হাকিমিন আমার আল্লাহ সবার গুনার খবর জানেন। ওই কিয়ামতের ময়দানে গোপন গুনাহগুলো দেখাইয়া আল্লাহ লজ্জা দিয়েন না। ও
ও দয়ার মালিক, আমাদের গুনাহগুলো যেইভাবে আপনি গোপন রেখেছেন, এই গোপনের মাধ্যমে চিরদিনের জন্য ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখন মুনাজাত শেষ হয়ে যাবে, মানুষগুলো যার যার বাড়ির কিনারায় চলে যাবে। কেউ বাড়ির কিনারায় যাইয়া মা বলে ডাক দিবে, মা ঘরের দরজাটা খুলিয়া দিবে। কেউ বাবা বলে ডাক দিবে, বাবা ঘরের দরজাটা খুলিয়া দেবে। এই জায়গায় এমনও বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানের, ওই মৃত্যু মাখা মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? মা বাবাই কবর থেকে ডেকে ডেকে বলে, আদরের সন্তান, যেই বাড়ির ভিতরে ঘুমা ওই বাড়ির মালিক আমি একদিন ছিলাম। আজকে যেই জমিনের ফসল খাও, যেই ব্যবসার টাকা তুমি খাও, ওই ব্যবসা ওই জমিনের মালিক আমি একদিন ছিলাম। 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড়ের কাপড় পেঁচাইয়া সন্তান মা বাবাকে কবরে রেখে আসছো, খবর নিতে পারো। মা ডেকে বলে, আদরের সন্তান, আমি মা কত কষ্ট করেছি, নেতরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। তোমার প্রস্রাব পায়খানা দেখে কত মানুষ নাকে কাপড় লাগাইছে, কিন্তু মা নাকে কাপড় লাগায় না। মা ডেকে বলে, আদরের সন্তান, আমি মা তোমাকে পেটের ভিতরে নিয়ে অনেক সময় খাবার খাইতে বসছি, পেটে মোচড় দিয়েছো, লাথি দিয়েছো, খাইতেও পারি না। ওই মা ডেকে বলে, সন্তান, 5 টুকরা মার্কিন কাপড়ের কাপড় পেঁচাইয়া কবরে রেখে গেছো, একটু খবর নিতে পারো না? আয় আল্লাহ, কে জানো মা হারাইয়া চোখের পানি ফেলায়, কে জানো বাবা হারাইয়া চোখের পানি ফেলায়। আমার নবীও বড় এতিম, নবীও মা হারাইয়া কান্না করে, বাবা হারাইয়া কান্না করে। মা নাই যার করে সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে, হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করবার তৌফিক দেন। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। মাইক লাইট প্যান্ডেল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা করিয়া যে যেইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এলাকার নওজোয়ান কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করেন। নবী আপনার, আল্লাহ আপনার নবীর আশিক হিসাবে কবুল করেন, আপনার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন। এলাকার যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন। এলাকার উপর, দেশের উপর, তামাম দুনিয়া আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। মা বোনদেরকে পর্দানিশীন, দিনদার, পরহেজগার, নামাজি বানায়া দেন। প্রত্যেকের সাংসারিক পারিবারিক জীবনে শান্তি দান করেন আল্লাহ। যারা দেশ ছাড়িয়া প্রবাসে বসবাস করে, বিদেশের সকল মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবের অর্ধাঙ্গিনী স্ত্রী অসুস্থ, 3-4 দিন পরে অপারেশন করবে, সন্তানেরা দোয়া চায়। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সভাপতি সাহেবের স্ত্রীর উপর রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, অনেক যুবক ভাইদের মা নাই, বাবা নাই, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন। এই এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে, সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এলাকার প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করে।